খেজুর দ্বারা ইফতার করব নাকি পানি দ্বারা ইফতার করব? কেউ কেউ বলেছেন যে খেজুর দ্বারা ইফতার করা সুন্নাত, কেউ বলেছেন পানি দ্বারা ইফতার করা সুন্নাত। তো আসলে কোনটা সঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা দ্বারাই করতেন। কোন কোন খাদ্য সামগ্রী দ্বারা ইফতার করতে হবে সে ব্যাপারে আমি 3টি হাদিস আপনাদের সামনে তুলে ধরছি। তিরমিজি শরীফ 694 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ওয়াজাদা তামরান ফাল ইফতির আলাইহি ওয়া মান লা ফাল ইফতির আলা মাইন ফাইনাল মা তাহুরুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন ইফতার করবে সে যদি খেজুর পায় তাহলে সে যেন খেজুর দিয়ে ইফতার করে, আর যদি খেজুর না পায় তাহলে সে যেন পানি দ্বারা ইফতার করে, যেহেতু পানিটা হচ্ছে পবিত্র। তবে এই হাদিসটির সনদ দুর্বল সনদে বর্ণিত হয়েছে। তিরমিজি শরীফ 695 নম্বর হাদিস আরেকখানা, নবীজি বলেছেন, ইদা আফতারা আহাদুকুম ফাল ইফতির আলা তামরিন, তোমাদের কেউ যখন ইফতার করবে তখন সে যেন খেজুর দ্বারা ইফতার করে। তো আরেকটা বর্ণনা আসছে, ফাইনাহু বারাকাতুন, কেননা খেজুরের মধ্যে রয়েছে অনেক বরকত। ফামান লাম ইয়াজিদ, কিন্তু যদি খেজুর সংগ্রহ করতে না পারে, ফাল ইফতির আলা মাইন, তাহলে সে যেন পানি দ্বারা ইফতার করে, ফাইনাহু তাহুরুন, কেননা পানিটা হচ্ছে পবিত্র। তো এখানে এই হাদিসটা মানে তার সনদ দুর্বল, কিন্তু দুর্বল হলেও আমলযোগ্য। তো নিচে আমরা একটা সহিহ হাদিস বলি, এই সহিহ হাদিসের ভিত্তিতে উপরকার হাদিসগুলোও মানে গ্রহণযোগ্য। তিরমিজি শরীফের 696 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ক্বালা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, তিনি বলেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতিরু ক্বাবলা আইয়ুসাল্লি আলা রুতাবাতিন, তিনি নামাজের পূর্বেই অর্থাৎ মাগরিবের নামাজের পূর্বেই তিনি তাজা খেজুর দ্বারা ইফতার করতেন। ফাইনলাম তাকুন রুতাবাতুন, কিন্তু যদি তিনি তাজা খেজুর সংগ্রহ করতে না পারতেন, ফাতুমাইরাতিন, তাহলে তিনি শুকনো খেজুর দ্বারা ইফতার করতেন। ফাইনলাম তাকুন তুমাইরাতুন, কিন্তু যদি সে শুকনো খেজুর না পাইতেন, হাসাওয়াতিন মিন মাইন, তাহলে সে পানি দ্বারা ইফতার করতেন। এই হাদিস থেকে প্রতীয়মান হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে তাজা খেজুর দ্বারা ইফতার করতেন, তারপরে তাজা খেজুর না পাইলে শুকনো খেজুর দ্বারা ইফতার করতেন, শুকনো খেজুর না পাইলে পানি দ্বারা ইফতার করতেন। তাহলে সর্বসাকুল্যে ফতোয়া আসলো এটাই যে যদি আপনার সম্মুখে খেজুর থাকে তাহলে সেই খেজুরটা খাবেন, খেজুর দিয়ে ইফতার করবেন। আর যদি খেজুর না থাকে, পানি থাকে, পানি দিয়ে করবেন। আরেকখানা হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শীতের দিনে তিনি খেজুর দ্বারা ইফতার করতেন এবং গ্রীষ্মের কালে তিনি পানি দ্বারা ইফতার করতেন। এটাও তিরমিজি শরীফের 696 নম্বর হাদিসের অন্য বর্ণনা আসছে যে তিনি শীতের দিনে খেজুর দ্বারা ইফতার করতেন এবং গ্রীষ্মকালে পানি দ্বারা ইফতার করতেন। অতএব খেজুর এবং পানি দুইটা আমরা যদি অ্যাডজাস্ট করি তাহলে আমরা খেজুর একটা মুখে দিলাম, দুইটা খেজুর মুখে দিলাম, তো আবার একটু পানি দিয়ে মানে পানি পান করলাম, এটাই তো ভালো হয়। যাই হোক, আশা করি সকলে বুঝতে পেরেছেন।